জুলাই সনদ। এবং আপনারা জানেন আমাদের সম্মানিত স্যার নিজেও এর আমলে ভিক্টিমাইজ হয়েছেন, কিন্তু উনি 5 আগস্টের পরে উনি মহামান্য হাইকোর্টের বিচারপতি হয়েছেন। গতকাল যে জুলাই যে সনদটা হয়েছে, তখন জুলাই যোদ্ধারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে অনেকেই, এবং যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি, সে দলটি গতকাল স্বাক্ষর করতে আসেনি। যেহেতু আপনারা একজন সমাজের জন্য কাজ করেন, আপনাদের জানা উচিত আসলে যে জুলাই সনদটা হয়েছে, স্যার খুব ভালো জানবেন এটা বিষয়টা, এটার যে আইনি কোনো ভিত্তি আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে, যে এটার কোনো আইনি ভিত্তি আছে কিনা। কারণ আমি নিজেও জুলাই আন্দোলনে ছিলাম, আমি ছাত্রদেরকে ফ্রি আইনি সহযোগিতা দিতে গিয়ে আমি ডিবি কর্তৃক গৃহীত হয়েছিলাম। আমার পুরো চেম্বার কাজ করেছে, আমি প্রায় শত শত শিক্ষার্থীকে ফ্রি আইনি সহযোগিতা দিয়েছিলাম। আমি একমাত্র মানুষ যিনি এবার 5 আগস্টের পরে আমি এই গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা নিই নাই। কিন্তু আমাদের কিছু যারা জুলাই যোদ্ধা আছে তাদের জন্য যে জুলাই সনদটা হয়েছে, এখানে তাদেরকে ইনডেমনিটি কতটুকু দেওয়া হয়েছে। আপনারা জানেন 1971 সালে যুদ্ধের পরবর্তীতে একটা ইনডেমনিটি অর্ডার হয়েছে, যারা 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, যারা 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যুদ্ধে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে, অনেক বিহারিকে হত্যা করেছে, অনেক রাজাকারকে হত্যা করেছে, অনেক সৈনিককে হত্যা করেছে, তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য একটা ইনডেমনিটি অর্ডার হয়েছিল। সেই ইনডেমনিটি অর্ডারে বলা হয়েছে এই সময়, যে সময়টা হয়েছে, এই সময় ভবিষ্যতে কোনো ধরনের যেন যারা যোদ্ধা ছিল তাদের বিরুদ্ধে যেন ভবিষ্যতে কোনো মামলা করা না হয়। কারণ যদি কোনো সময় তাদেরকে দেশদ্রোহী হিসেবে অ্যাড্রেস করা হতো, তাদের বিরুদ্ধে মামলা হতো, তাহলে তাদের ইনডেমনিটিটা থাকতো না। কিন্তু এবার যে জুলাই সনদটা গতকাল স্বাক্ষর হয়েছে, এখানে যারা জুলাই যোদ্ধা ছিল, জুলাই এই যে নতুন বাংলাদেশ হয়েছে, এটাতে আপনাদের কন্ট্রিবিউশন আছে। আপনারা সামাজিক কাজ করেন, সোশ্যাল এঙ্গেজমেন্টে আপনারা জড়িত থাকেন। যে জুলাই সনদটা হয়েছে, যারা এবার জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদেরকে কোনো ধরনের ইনডেমনিটি দেওয়া হয়নি। এজন্য যদি তাদেরকে রক্ষা করতে, কারণ এই সরকার যারা, তারা হচ্ছে জুলাই যুদ্ধের উপর দিয়ে সরকার তৈরি হয়েছে, যদি তাদেরকে ইনডেমনিটি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো সরকার আসলে তাদেরকে দেশদ্রোহী হিসেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে 2000 তার জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সে 20,000 বঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে যদি ইনডেমনিটি দেওয়া না হয়, তাহলে এটা তাদের সাথে বেইমানি করা হবে। এবং যে জুলাই সনদটা করেছে, এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই। এটা একটা MOU যেটাকে বলে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সমঝোতা স্মারক। এটা কারো উপর বাইন্ডিং না। এটাকে লিগেল ফ্রেমওয়ার্কে আনার জন্য হয়তো কোনো একটা অর্ডারের প্রয়োজন ছিল, নতুবা 1970 সালে জানেন, 1970 সালে যখন আমরা হোল পাকিস্তান ছিলাম, তখন কিন্তু 1970 সালে তখন পুরো পাকিস্তানে তখন সংবিধান ছিল না। তখন 70 ইলেকশনে বলা হয়েছে যে 70 ইলেকশনটা হবে, ইলেকশনে যারা জয়ী হবে তারা প্রথম 3 মাস কনস্টিটিউটেড অ্যাসেম্বলি, যেটাকে বলে সাংবিধানিক সভা, গণপরিষদ, যারা সংবিধান তৈরি করে, প্রথম 3 মাস হবে তারা সংবিধান তৈরি করবে, পরবর্তী সময় তারা জেনারেল অ্যাসেম্বলি হিসেবে অন্য অন্য আইন তৈরি করবে। এটাকে এই LFO বলা হয়, মানে লিগেল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স করেছিল। কিন্তু এবার এই যে জুলাই সনদের ক্ষেত্রে সেই লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়নি। এজন্য আমরা যেহেতু এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমরা বলতে চাই এই যে জুলাই সনদটা হয়েছে, সেটার যে ইনডেমনিটি অর্ডারটা নিশ্চিত করতে হবে, তাদের যারা যুদ্ধ করেছে তাদের সম্মান নিশ্চিত করতে হবে, সাথে সাথে লিগেল ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হবে। আজকে এখানে কেন বলছি আপনারা এখানে যারা আছেন সবাই লিডার। আপনারা এখানে লিডার, এটাকে বলে TOT, মানে ট্রেনার অফ ট্রেনিং, মানে হচ্ছে যারা লিডার। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এক একটা ক্লাব চালান, আপনারা প্রত্যেকে এক একটা কমিউনিটি চালান। তাহলে আজকে আমরা স্পেশালভাবে কোনো কিছু আপনাদেরকে বলবো না, সেটি হচ্ছে আপনারা যেটা চালান সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। দেখেন, আপনি যে লিডার, আমাদের মধ্যে অনেক সময় নিজের মধ্যে একটু যে আমি লিডার কিনা এই একটা চিন্তা থাকে, আমি একটা ক্লাব চালাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কি নেতা, আমি কি লিডার? আমরা প্রত্যেকেই, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কোরআন বলছে ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা,
আল্লাহ বলেছে আমি তোমাকে খালিফা হিসেবে সৃষ্টি করেছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য খালিফা? খালিফা হচ্ছে তাদেরকে বলা হয় যারা মুসলিম উম্মাহ নেতৃত্ব দেয়, তাদেরকে খলিফা বলা হয়। তার মানে আল্লাহ আপনাকে জীবনের শুরুতে ঘোষণা করেছেন ইউ আর দ্য খালিফা, ইউ আর দ্য লিডার অফ দ্য হিউম্যান কাইন্ড। আপনি হচ্ছে নেতা। আপনি আল্লাহ তাআলা আপনাকে নেতা বলেছেন। এখন আপনি বলতে পারেন আমি এমন কি কাজ করেছি যা আমি নেতা হয়েছি, আল্লাহ কেন আমাকে নেতা অ্যাড্রেস করলো? দেখেন, এই বিজ্ঞান বলে একটা ইলিশ মাছ সর্বোচ্চ 10 থেকে 15 লক্ষ ডিম দেয় একসাথে। প্রত্যেকটা ডিমে ইলিশে পরিণত হয় বলে মানুষের সেই ইলিশের সংখ্যা বেশি। বিজ্ঞান বলে আমরা যে জন্মগ্রহণ করেছি 40 কোটি শুক্রাণু ছিল। সে 40 কোটি শুক্রাণুর মধ্যে একটা কম্পিটিশন হয়েছে। দিস ইজ দ্য বিগিনিং স্টেজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে। আমাদের মায়ের ডিম্বাণুতে যাওয়ার জন্য প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে 40 কোটি শুক্রাণু আছে তার মধ্যে একজনই গিয়ে মায়ের ডিম্বাণুতে গিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন। তার মানে জীবনের শুরুতে আমরা কি ছিলাম? বিজেতা ছিলাম। জীবনের দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ যে আমরা বিজেতা ছিলাম। আপনাদের এপিজে আব্দুল কালাম প্রতিদিন সকালে উঠে 5টি বাক্য বলতেন। তিনি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। প্রতিদিন সকালে উঠে বলতেন যে আমি সেরা। হার্ভার্ড ইউনিভার্সিটি আরেকটা গবেষণা হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর তিনি বলেছিলেন ইউ বিকাম ইউর কনভারসেশন। তুমি যেটি তুমি বলো। আপনি যদি বলেন আপনি একা, আপনার ব্রেন বলে যে ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি যদি আপনার ব্রেনকে বলেন আপনি একা, আপনার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। আপনি যদি আপনার ব্রেনকে বলেন যে আমি একা, আমার জীবনটা রেখে লাভ নাই, আপনার ব্রেন বলে ইয়েস স্যার আপনি একা, জীবনটা রেখে লাভ নাই, কিপ ইট আপ, সুইসাইড করেন। আপনি যদি আপনার ব্রেনকে বলেন আই ক্যান, আমি পারবো, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান। আপনি যদি আপনার ব্রেনকে বলে আই ক্যান নট, আমি পারবো না, আপনার ব্রেন বলে ইয়েস স্যার ইউ ক্যান নট। কারণ মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। আপনি আপনার ব্রেনকে কিভাবে বলবেন, কি বলবেন? এজন্য এপিজে আব্দুল কালাম সকালে ঘুম থেকে উঠে বলতেন আই এম দ্য বেস্ট, আই ক্যান ডু ইট, আমি করতে পারবোই। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। আই এম দ্য উইনার, আমি বিজেতা। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। তার মানে আপনাকে আজকে লিডার হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার মধ্যে যে চিন্তা আছে, আপনার মধ্যে যে আমি ছোট, এই ছোট থেকে আপনার চিন্তাটাকে বড় করতে হবে। মনে রাখবেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে সর্বসেরা সৃষ্টি হচ্ছে মানুষ।